হ্যালো, হ্যাঁ কাজের জন্যে। হ্যাঁ আমার মিস্ত্রি আছে, সব ভাঙ্গার মিস্ত্রি বলতে গেলে মিস্ত্রি হেল্পার সবই আছে, ওদের নিয়ে গেলে কি হবে কাজ? আচ্ছা নিয়ে যাবো, আচ্ছা নিয়ে যে নাহলে দেখবো না, ঠিক আছে। আচ্ছা রেখে দাও। হ্যালো ইবরাজ, হ্যাঁ তোর কাছে কোনো লেবার আছে কাজে লাগানোর জন্যে? ওই ঠিকাদার ফোন করেছিল, বললো 3-4টে লেবার যদি থাকে নিয়ে আসো। তোর হাতে আছে কোনো লেবার? আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, তুই সকালে কাজে নিয়ে যাবি। কাম তো হয়নি ঘরে, কি করে কি চালাবো? আমারও তো একই অবস্থা রে ভাই। কি করে কি চালাই বল না, কাজ কাম তো কোথাও পাচ্ছি না। কাকে খাইতে রাখবো? ও রাজীব এখানে আয়। এ ভাই, তোর তো খাওয়া দাওয়ার ভালো, কাজ কাম হচ্ছে, আমাদের কিছু হবে না। আমারও একই দেখা রে ভাই, কাজ কাম পাইনি, কি করবো তাই ভাবতেছি। তাই কাজ বল। ফাজ নেই, কোনো কাজ কাম নিয়ে পাওয়া যায় না, শোন না। কিচ্ছু পাওয়া যায় না। আরে ভাই, তো সত্যি কাজ কাম হয়নি, একদম কাজ হয়নি। ভালো হয় না। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। কিছু কাজকর্ম আছে? হ্যাঁ আমাদের এই তো 3-4 জন আছে লেবার। কাল সকালে? আচ্ছা আমি নিয়ে যাচ্ছি। ভাই কাজ ঠিক হয়ে গেছে তো, চল তাহলে। ঠিক আছে, চল কাল সকালে চল। কাল সকালে মালগুলো তো সব হেতায় আসার কথা, সব কাউকে সকালবেলা দেখতে পাচ্ছি না। মানে ঘরে যেতে হবে, ঘরের দিকেই যাই। ও রাজ ভাই, কে গা? কি হলো? কাজে যাওয়া বললে কি খবর হলো সব? ও আইটেম ফোন করেছিল, দেখা করতে যেতে হবে, মনে হয় কোনো কাজ আছে, আমি পরে কাজে যাবো, আজকে কাজে যাবনি। কি হবে আর? আরে ভাই তুই সকালবেলায় মুখ ধুচ্ছিস, তোর কাজে যাওয়ার কথা ছিল, কি খবর? আরে ভাই বউয়ের জান মুখ খারাপ, দেখলি ডাক্তার ভাই যেতে হবে, আজকে কাজ হবে না ভাই, চলে যেতে হবে। আর সাদ্দামকে জানো কোথায় কি আছে? আজ ওই দিকটায় আমার বাড়ি, যাও ওইখানটায় পেয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ ভাই, তোর কি খবর? তুই কাজে যাবি বলিস আজকে সকালে? ভাই আমি কাজে যাবনি, আমাকে কাল রাত দিয়ে কেউ কিছু খেতে দেয়নি গো। আমার বউ আমাকে মেরে চর মেরে বের করে দিয়েছে, এই দেখো আমার গাল ফাল দাগ ভর্তি। কাকে নিয়ে যাবো? তোরা তো সবাই কথা দিলিস আমাকে যে আমি কাজে যাবো, ও কাজে যাবে, কে কে আবার যাবে এখন? রাজীব না সৌগতকে তুমি নিয়ে যাও ভাই, আমার গালে খুব দাগ দিয়েছে, আমি কাজে যেতে পারবো না, আমি না খেয়ে আছি, আমার কেমন হচ্ছে। সব কালকে কথা দিল সব কাজে যাবে, আজকে তো কেউ কাজে গেল না। এবার ঠিকাদারকে কি আমি যে বলবো, আমার কোনো মাথায় ঢুকতে নেই। ঠিকাদারের কাজটাও তুল দিতে হবে, না তুললে এটা আবার আমাদের অনেক বিপদ আছে। ঠিকাদার যদি কিছু ফোন করে কিছু আমার তুলতে হবে। আবার জায়গায় ডাকতে গেলেও সবাই কিছু না কিছু বাহানা দিয়ে চলে গেল। আমাদের কিছু একটা বাহানা দিতে হবে, ঠিকাদার এলে যে কোনো না যে কোনো ফুলকি দিয়ে আমাকে চলে যেতে হবে। আমি কি এখন শিগগিরই ঘরে চলে যাই। কালকে ইবরাজকে ফোন করুন, বলুন 3-4টে লেবার লাগবে, কই এখনো কই নিয়ে আসেনি। সকালে 11টা বেজে গেল, বেলা হয়ে গেছে, এত কাউকে নিয়ে আসেনি। সে কি ব্যাপার তার, একবার যেয়ে দেখতে হবে সে কি কাজে নিয়েছে বলে কেন ফেঁসে দিয়েছে। তাকে একবার ফোন করে দেখি ইবরাজকে কি বলে। একখান ধরে ফোন করে দিচ্ছি, ফোন করে আজ আমি একবার যেয়ে দেখি তার কি ব্যাপার। বেলা 11টা বেজে গেল। ইবরাজ, ওই ইবরাজ, ঘরে আছিস? এই যে ঠিকাদার, তো কি ব্যাপার, তুই কাজে নিয়ে যাবি বলে সব লেবারদের ঠিক করে কাজে নিয়ে গেলিনি? আরে ভাই আর বলো না। কাজটা তো ফেঁসে গেল আজকে। আমার সকাল যে পায়খানা হচ্ছে আর বলো নি ভাই। পায়খানা ফায়খানা বলে সব পুরগি দিলে হবে, তোমাকে যেতে হবে কাজ, তুমি করতে হবে। লেবারদের কাজে চলো। খাও ভাই, আমি একটা ওষুধ খাই। আমার সকাল থেকে অবস্থা টাইট হয়ে যাচ্ছে। কোথায় কোথায় গালি আমার এখানে দের করে দিয়ে? হ্যাঁ ভাই বলো। তুই কি হয়েছে ভালো করে আমাকে খুলে বল। খুলে বল বলছে, সকাল দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি ঘর দিয়ে আমি বাইরে আসতে পারছি না। বাইরে আসতে পারছিস বললে হবে না, কাল যা হয়েছে আজকে ছেড়ে দিন। ভাই তুমি